বাংলাদেশের সম্ভাবনার আরেক দুয়ার পর্যটন শিল্প। এই শিল্পকে উন্নত করে দেশের বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, সঠিক পরিকল্পনা ও এর বাস্তবায়নের অভাব সহ আরো নানা কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না দেশের পর্যটন শিল্প, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সাগরের গর্জন, পাহাড়ের নীরবতা, হাওরের সৌন্দর্য। কোথাও আবার প্রাচীন প্রত্নতাত্ত্বিক ইতিহাসের মধ্য দিয়ে হেঁটে চলা। সব মিলিয়ে 700 থেকে 800 দর্শনীয় স্থান নিয়ে বৈচিত্র্যময় বাংলাদেশ। রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রয়েছে কিছু বাধা। রাস্তাঘাট, মানসম্মত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যটন শিল্পের সমন্বয়হীনতা, দক্ষ জনবলের অভাব, তথ্যের ঘাটতি সহ আছে আরও অনেক সমস্যা। কোন হোটেল উঠবে, তার রেটটা কীরকম এবং কি নিরাপত্তা, সেই ব্যবস্থাগুলো যথেষ্ট ইনফরমেশন সেখানে থাকতে হবে, প্রোভাইড করতে হবে, ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। 2010 সালে দেশি পর্যটক ছিল 50 লাখের মতো, আর বিদেশি পর্যটক 1 লাখের উপরে। 8 বছরের মাথায় 2018 সালে এই সংখ্যা বেড়ে দেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখের উপরে, আর বিদেশি 5 লাখের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের গবেষণা বলছে, একজন বিদেশি ট্যুরিস্ট বাংলাদেশে আসলে 11 জনের কর্মসংস্থান হয়। এই হিসেবে দেশে বিদেশি ট্যুরিস্টের সংখ্যা বাড়লে থাকবে না বেকারত্ব। আমাদের ট্যুরিস্টদেরকে ধরে রাখার জন্য একটা যুগোপযোগী একটা মাস্টার প্ল্যান করতে হবে। বিদেশি পর্যটক সংখ্যা বাড়াতে সরকারও নিচ্ছে নানা উদ্যোগ, কিন্তু বিদেশি পর্যটকদের আগ্রহী করে তুলতে সবার আগে যাতায়াত ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্ব দিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, কিন্তু ওইখানে যে এয়ারপোর্টটি রয়েছে সেটা কিন্তু নাইট ফ্লাইং এখন পর্যন্ত হচ্ছে না, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটও অপারেট করতে পারছে না বিকজ অফ ইটস সাইজ। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজন বলে মনে করেন তিনি। সেন্ট মার্টিনের অভিভাবক হচ্ছে পরিবেশ বন মন্ত্রণালয়। আমরা করতে তখনই পারবো যখনই সেন্ট মার্টিন নিয়ে কম্প্রিহেন্সিভভাবে পরিবেশ বন মন্ত্রণালয় আমাদেরকে ডেকে বসে বলবে আমরা একসাথে যে আমাদের কাজ এতটুকু, তোমাদের কাজ এতটুকু। সুন্দরবনও একই অবস্থা। গার্মেন্টস শিল্প ও বিদেশি কর্মরতদের কর্মসংস্থানের পরের স্থানেই রয়েছে পর্যটন শিল্পের কর্মসংস্থান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।